কিং খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, আমরা সাকিবিয়ানরা কিন্তু খান সাহেবের ভক্তরা, কিং খানের ভক্তরা কিন্তু বসে থাকুম না। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে হত্যার ষড়যন্ত্র চলতেছে। আমি এই ভিডিওটি গতকাল ইউটিউবে আপলোড করায় অনেক সাকিবিয়ান খেপে গিয়েছে যে শাকিব খানের সম্পর্কে কেউ যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আমরা সাকিবিয়ান ঘরে বসে থাকবো না, শাকিব খানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেব। শাকিব খানকে কেউ যদি হত্যার পরিকল্পনা করে থাকে তাহলে আমরা আমাদের লাঠিসোঁটা যা আছে তা নিয়ে অবশ্যই মাঠে নেমে পড়ব। এই ভাইটি এই কথা শুনে শাকিব খানের সম্পর্কে এক ইন্টারভিউতে কি বললেন চলেন আমরা এই ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউটা শুনে আসি। যদি কিং খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, আমরা সাকিবিয়ানরা কিন্তু খান সাহেবের ভক্তরা, কিং খানের ভক্তরা কিন্তু বসে থাকুম না, লাঠিসোঁটা নিয়ে মাঠে নামুম। সত্যি কথা, একদম কসম, মাঠে নামুম। আমরা আছি, আমরা তাদের রক্ত দিব শাকিব খানের জন্য। আমরা আছি কি তুফান, কিং খানের অরিজিনাল, কেজিএফ, বাহুবলী সব টাইম নাই, অ্যানিমেল টাইম নাই। কিং খানের তুফান হারাইছে সারা বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি 28 জুন, সারা ইন্টারন্যাশনাল ভাবে খেলা করতে, ইন্টারন্যাশনাল 100% খেলবে। এটা আমাদের তামিল, তেলেগু, মালায়ালাম স্টাইলের ছবি, হলিউড স্টাইলের ছবি, এটা কোনো বাংলাদেশের ওই ধরনের ছবি না, বস্তাবস্তার ছবি না। তাদের তো মাথায় নষ্ট, তারা তো তুফানে আটকাই দিতে চাইছিল, তুফান পারে নাই, এই কারণে তাদের এখন মাথা নষ্ট। আমাদের কিং খান ছাড়া কোনো উপায় নাই। আমাদের কিং খান আছে বলে আজকে হল মালিকরা কত লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, তার মধ্যে আরো কিছু ব্ল্যাকাররা টাকা কামাইতেছে, সবাই টাকা কামাইতেছে। আমাদের কিং খান, শাকিব খান, এফডিসি, আপনারা বিশেষ করে আমাদের কিং খান, খান সাহেবের পিছনে আপনারা লাগবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম, যদি আপনারা আমাদের খান সাহেবের বিরুদ্ধে কিছু করেন, আমরা সাকিবিয়ানরা কিন্তু খান সাহেবের ভক্তরা, কিং খানের ভক্তরা কিন্তু বসে থাকুম না, লাঠিসোঁটা নিয়ে মাঠে নামুম। সত্যি কথা। টাকলা সহ এফডিসির সকল সদস্যদেরকে জানাতে চাই, অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কারণ শাকিব খানের ফ্যান পেজ কিন্তু বিশাল বড় বাংলাদেশে। এরকম ফ্যান পেজ কিন্তু আর কারো নেই। যেমন টাকলা কিছুদিন আগে ভুয়ার কি স্লোগান শুনতে হয়েছিল তাকে। তাই আপনাদের যদি মান সম্মান থাকে তাহলে অবশ্যই আমাদের মেগাস্টার শাকিব খানের পেছনে লাগবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। গুড বাই।